আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাশরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবরের মতো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স 25 দিন। তো আলহামদুলিল্লাহ এখনও ভালোই আছে বলা যায়, আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে। তো বরাবরের মতো আজকে যেহেতু 25তম দিন, তো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আমার ভিডিও যারা রেগুলার দেখেন অবশ্যই জানেন আমি কোন ধরনের ভিডিও করি। তারপরেও আরেকটা ব্যাপার, আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা আগে থেকে একটু বলে নেই। তো আজকে যেহেতু আপনার 25তম দিন, তো শীতকালে শীতকালে আসলে মুরগিটার এই 25তম দিনে কি কি দরকার এবং কি খাওয়ালে সবথেকে বেশি ভালো হয় সেইটা আপনাদের জানা একান্তভাবে দরকার। তো আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে মুরগি শীতকালে যারা লালন পালন করবেন অবশ্যই আপনারা মুরগিটাকে বেশি পরিমাণে, যত বেশি সম্ভব হয় বেশি পরিমাণে আপনার ক্যালসিয়াম, আমিষ এই ধরনের বা ভিটামিন জাতীয় যেগুলো আছে সেইগুলো বেশি পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এতে দেখা যাচ্ছে মুরগির শরীরটা অল টাইম আপনার হিট থাকে। হ্যাঁ, তো এই হিট থাকলে আপনার রোগ আক্রান্ত হতে পারে, রোগ আক্রান্ত সেইভাবে হয় না। দ্বিতীয় নাম্বারে মুরগিগুলো কিন্তু সুস্থ থাকার আশঙ্কা অনেক গুণে বেড়ে যায়। আরেকটা কথা, আপনারা যারা শীতকালে মুরগিটা লালন পালন করেন অবশ্যই ভ্যাকসিনটা কিন্তু টোটাল 4টে ভ্যাকসিন এইটা আপনারা কমপ্লিট করবেন। অনেকে করেন না, যে আমি 100 মুরগি লালন পালন করি, অনেকে 50টা 200 এইরকমের করে। আমার যারা ভিডিও দেখে তারা আসলে ছোট থেকে মানে অল্প পরিসরে হয়তো বা খামার করে বা খামার করতে চায় এমন লোকেই আমার ভিডিওগুলো বেশি দেখে, এটা আমি জানি। তবে আপনি যদি 100 মুরগিও লালন পালন করেন অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনি ভ্যাকসিনটা করাবেন। ভ্যাকসিনের আহামরি কোনো দাম না, ঠিক আছে। তবে ভ্যাকসিনটা করালে মুরগিটা যে কত সুস্থ থাকে সেইটা আপনি একবার করায় পার্থক্যটা বুঝতে পারবেন। দেখা যাচ্ছে ভ্যাকসিনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন সঠিক নিয়মে, তাহলে আপনার মুরগিগুলো একদম 1 থেকে 35 দিন পর্যন্ত আপনি রিল্যাক্সে লালন পালন করতে পারেন, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেক টাইম আপনার ঠান্ডার সমস্যা হয়, জ্বর হয়, হ্যাঁ, বা গ্রোথে অনেক সমস্যা হয়, এই ধরনের সমস্যা আপনার হবে না। বা মুরগির কিছুদিন গেলে রানীক্ষেত, গাম্বুরা, হ্যাঁ, এই ধরনের সমস্যা দেখা যায়। তবে এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, তো আমি বলবো যে আপনারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, আমি কিন্তু একটু আপনাদের ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি সব সময়। তো আপনারা কিন্তু 100 মুরগিও যদি লালন পালন করেন তারপরেও আপনি ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। কিভাবে ভ্যাকসিনটা কমপ্লিট করবেন? 100 কিন্তু অলরেডি আপনার ডোজ পাওয়া যায় 100। হ্যাঁ, তো আপনি দেখবেন যে আপনার আশেপাশে কোথায় এই ভ্যাকসিনের যদি কোনো দোকান থাকে সেটা হচ্ছে ভালো, আর যদি না থাকে দেখবেন আপনার যে কোনো উপজেলায় কিন্তু এই প্রাণী অধিদপ্তর থাকে, বা এই আপনার হাঁস মুরগি লালন পালনের জন্য বেসিক্যালি একটা ট্রেনিং সেন্টার থাকে। এইখানে কিন্তু আপনার ট্রেনিংও করায়, দ্বিতীয়ত এই মুরগির ভ্যাকসিন, ঔষধ, হ্যাঁ, মুরগি না শুধু গরু, ছাগল, হ্যাঁ, এইগুলোরও কিন্তু এরা ভ্যাকসিন দিয়ে থাকে, হাঁস মুরগির, হ্যাঁ, ভ্যাকসিন দেয়, তারপরে ট্রেনিংগুলো দেয়। তো আপনি ওইখান থেকে কিন্তু ভ্যাকসিনটা সংরক্ষণ করতে পারবেন এবং অনেক কম মূল্যে। এইটা সরকার অনেকটা ড্যামারেজ দেয় প্রত্যেকটা ভ্যাকসিনে, ঔষধে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা অল্প টাকায় পেয়ে যাবেন। তবে ভ্যাকসিনটা আনা এবং ক্যারি করা একটু ঝামেলাপূর্ণ, যদি সঠিকভাবে না করতে পারেন কোনো কাজ করবে না ভ্যাকসিনে। দ্বিতীয়ত আপনার দেখা যাচ্ছে যে আরও মুরগির ক্ষতি হবে। এই জন্য বলি ভ্যাকসিনটা করানোর আগে প্রপার যে নিয়মটা আছে এইটা ফলো করে আপনি ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো আজকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমার টোটাল আপনার 750 পিস বাচ্চা তুলেছিলাম। তবে 750 পিস বাচ্চা নাই। যারা আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই
আর যারা আসলে না জানেন তাদের জন্য বলে দেই, 750 পিস থেকে হয়তোবা 10 থেকে 15টা মুরগির মতো, হ্যাঁ, আপনার ইঁদুরে আর কি ছোটোবেলায় ওদেরকে মেরে ফেলছে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেকটা পা খেয়ে ফেলছে, তারপরে নাড়ি ভুড়ি এগুলো, হ্যাঁ, আপনার খেয়ে ফেলছে, তো দেখা যাচ্ছে মারাই গেছে কিছু এই জন্য। আর টোটালি মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, হ্যাঁ, সেই ধরনের কোনো সমস্যা হয়ে মুরগি মারা যায়নি এখনও, হ্যাঁ। তো এই 740 পিসের মতো বা এই রকমেরই সামথিং মুরগিতে টোটাল 25 দিনে আপনার খাবার খেয়েছে হচ্ছে ওইখানে হচ্ছে 27 আর হচ্ছে 28 বস্তা, টোটাল 28 বস্তা খাবার খেয়েছে এই 750 পিস বা 740 পিস মুরগিতে, ঠিক আছে। এইটা ছিল আজকের আপডেট। আর একটা জানিয়ে দিব, সেটা হচ্ছে যে আজকে যেহেতু 25তম দিন, সকাল দুপুর এবং রাতের পানিতে আমি কি মেডিসিনটা ব্যবহার করব বা করেছি, তো সকালে যে পানিটা দিয়েছি সেইটা আমি থায়াবিন যে ঔষধটা আছে, থায়াবিন যে ঔষধ বলতে ভিটামিন B1 B2, হ্যাঁ, ভিটামিন, এখন একটু ভিটামিনের ঘাটতি থাকবে, কারণ হচ্ছে এদের কিন্তু এখন ওয়েটটা আসার সময়। তো আপনারা চেষ্টা করবেন যে এই 25-26 দিনে এদের সকালের যে পানিটা আছে থায়াবিনটা দিবেন, দুপুরে অল্প কিছু সময়ের জন্য ফ্রেশ সাদা পানি ব্যবহার করবেন, এবং চেষ্টা করবেন বারবার একটু গরম পানির মতো যদি দিতে পারেন সবথেকে বেশি ভালো হবে। এবং রাতের পানিতে জিঙ্ক এবং এডি যে ঔষধটা আছে এইটা আমি দিব। তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বা সকলেই বুঝতে পারছেন ব্যাপারগুলো, যে শীতকালে কীভাবে লালন পালন করতে হয়, ভ্যাকসিনটা কীভাবে করালে ভালো হয়, হ্যাঁ। তো এই সম্পর্কে যদি আসলে জানার কোনো আপনার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, তবে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। অনেকে আমি দেখলাম আজকে একজনে কমেন্ট করছে একটা ঔষধ, আসলে ওই ঔষধের নাম আমি আগে পরে কখনোই শুনি নাই, হ্যাঁ, হয়তো বা ফাজলামি করে বলতে পারে, তবে এই ধরনের কেউ করবেন না, কারণ এইটা তো মজা করার জায়গা না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আরেকটা ব্যাপার, আমরা কিন্তু ডিসাইড করছি যে আমাদের চ্যানেলে ফার্স্ট যে টাকাটা আসবে সেইটা আপনাদের মাঝে আমরা পুরস্কার হিসাবে দিয়ে দেবো, এবং এইটা আপনারা সবাই জানবেন লাইভে, আমরা লাইভে এইটার যে একটা লটারির মতো হবে, এইটা আপনার লাইভেই দেখাবো, হ্যাঁ, লাইভে দেখাবো ইনশাল্লাহ। আর যারা কমেন্ট করতেছেন না সকলকে বলবো যে কমেন্ট করে নাম এবং ঠিকানাটা আপনার পাঠাই দেন, আমরা কিন্তু অলরেডি কাউন্ট করছি অনেকের নাম, হ্যাঁ। তো আমরা এই দেখা যাচ্ছে এই লাস্ট সপ্তাহে আমরা জানিয়ে দিব যে আমাদের কতজন অডিয়েন্সের পেয়েছি, বায়োডাটা পেয়েছি, এবং তাদের সকলকে আমরা সকলকে দিতে পারবো না, তবে আমরা 3 থেকে 5 জনের মাঝে এই টাকাগুলো দিয়ে দেবো, এবং আপনারা সকলেই জানবেন। তো দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে, ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন সে আশা কামনা করছি। আল্লাহ হাফেজ।